নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে জলদি একটি ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম চিকেন পোলাও বলতে পারেন, আবার চাইলে চিকেন দম পোলাও বলতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস, আর পিসগুলো কিন্তু কারি কাট করা আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর দিলাম 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপর এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে উইথ বোন চিকেনের পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে বোনলেস চিকেনের পিসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে বোনলেস পিসের ক্ষেত্রে ব্রেস্টের পিস ব্যবহার না করে যদি থাইয়ের পিস ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মিনিট 10-15 আমি রেখে দেব। এই কাজটা আপনারা চাইলে এই ম্যারিনেশনের কাজটা আপনারা চাইলে 1 ঘন্টাও করতে পারেন, আবার চাইলে হাতে সময় কম থাকলে 30 মিনিটও করতে পারেন। আমি যেমন সময় খুবই কম, তাই জন্য 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে কালো নুনিয়া চাল। এমন নয় যে এই চালই ব্যবহার করতে হবে, আমার কাছে যেহেতু আছে সেই জন্য আমি কালো নুনিয়া চাল ব্যবহার করছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই করতে পারেন, আবার চাইলে আপনারা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন। জল দিয়ে আমি চালটাকে 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর চালের জল ঝরিয়ে নিয়ে জল ছাড়াই আমি চালটাকে এইভাবে রেখে দেব। আলাদা করে চাল ভেজাবার প্রয়োজন নেই। চালের গায়ে যে জল লেগে আছে তাতেই কিন্তু চাল সুন্দরভাবে ভিজে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। পোলাও বানাবার জন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। তার জন্য কুকারের মধ্যেই আমি যেহেতু রান্নাটা করব, কুকারে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে 3টে মিডিয়াম সাইজে স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এই দম পোলাওতে খুব একটা তেলের ব্যবহার কিন্তু করব না, খুব অল্প তেলেই রান্নাটা হবে, খেতেও হবে অসম্ভব সুস্বাদু। আর আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল বা ঘিয়েরও কিন্তু ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম, তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর অর্ধেকটা তুলে রেখে দিলাম। এবারে ওই ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। এর মধ্যে যেহেতু আমরা টক দইয়ের ব্যবহার করেছি, তাই তেল বা ঘি যেটাই আমরা ব্যবহার করি না কেন সেটা অল্প ব্যবহার করলেই রান্নাটা হবে কিন্তু ভীষণই সুস্বাদু। সবসময় যে খুব বেশি পরিমাণে তেল দিয়েই আমাদের রান্না করতে হয় তা কিন্তু একেবারেই নয়। মাংসের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা ভাজা পেঁয়াজের ব্যবহার করেছি তাই রংটা কিন্তু খুব সুন্দর হয়, আর খেতে তো অবশ্যই ভীষণই ভালো হয়। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার করব না। শুধুমাত্র একটু গোলমরিচের গুঁড়ো আর একটু শাহি গরম মশলার গুঁড়োই দেব। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেখুন আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, ধুয়ে রেখে দিয়েছিলাম। চালের গায়ে যে জলটা লেগেছিল তাতেই চালটা একদম ঝরঝরে হয়ে ভিজে গেছে। সবটা চাল দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 আমি মাংসের টুকরো আর চাল একসাথে ভালো করে ভেজে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো।
ব্যাস এইটুকু মশলাই কিন্তু আমি এই পোলাও রান্নাতে ব্যবহার করব। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাল আর মাংসের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল, আর এখানে আমি একদম ফুটন্ত গরম জলের ব্যবহার করছি। 1.5 কাপ চাল নিয়েছিলাম, হিসেব মতন কিন্তু আমাদের 3 কাপ জল দেওয়ার প্রয়োজন। তবে যেহেতু আমরা প্রেসার কুকারে করছি তাই জলের পরিমাণটা একটু কম ব্যবহার করব। কড়াইতে করলে আমাদের 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল লাগতো। প্রেসার কুকারে করলে জলটা যেহেতু অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য জলের পরিমাণ আমাদের একটু কম ব্যবহার করতে হয়। আমি 2 কাপ আর 1/4 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে রোজ ওয়াটার আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কেওড়া ওয়াটার। ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 2টো সিটি দিয়ে হাই ফ্লেমে আমি এই পোলাওটাকে রান্না করে নেব। লো ফ্লেমে করবেন না, আর 2টো সিটির বেশি কিন্তু সিটি দেবেন না। 2টো সিটির বেশি যদি হয়ে যায় তাহলে আবার গলে যেতে পারে। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন স্টিমটা রিলিজ হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। আমাদের চিকেন দম পোলাও বা চিকেন পোলাও কিন্তু একদম তৈরি। আর দেখুন প্রেসার কুকারেও এই চিকেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চাল তো সুন্দরভাবে সেদ্ধ হয়েইছে, মাংসের টুকরোগুলোও কিন্তু একদম সুসেদ্ধ হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করছি। চাইলে আপনারা রায়তার সাথেও খেতে পারেন বা শুধু মুখেও খেতে পারেন, সাথে একটু স্যালাড অবশ্যই রাখতে পারেন। আশা করি আমার আজকের এই চিকেন পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে চটজলদি কম তেল মশলা ব্যবহার করে 1 পট মিল হিসেবে কিন্তু অবশ্যই বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।